হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আমাদের এখানে মুড়াগাছার ঐতিহ্যবাহী সরস্বতী পূজার যে মণ্ডপগুলো সাজানো হয় সরস্বতী পুজো উপলক্ষে, সেগুলোই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে মোট এই বছর 34টি পূজা হয়েছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার পিছনে পিছনে কারা যাচ্ছিল, মানে ওই যে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো 14ই ফেব্রুয়ারি ছিল সেদিন, এগুলো কারা। তো বাদ দাও, আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি। তো এই যে এখানে যে মণ্ডপটা সাজানো হয়েছিল অনেকটা ফুলের রাজ্যের মতো, দেখো ফুলপুরির দেশে যেন চলে এসেছি। আর বাঁ দিকে দেখেছো ব্ল্যাক ডে হিসেবে একটা পোস্টার টাঙানো ছিল। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হতে পারে, কিন্তু অনেকে অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছিল, সেটাই ওরা প্রেজেন্ট করেছে। তো সেই সৈনিকদের জন্য একবার জয় হিন্দ কমেন্টে অবশ্যই করে দিও। তো দেখো এখানকার প্যান্ডেলটা, মানে এই যে ফুলের গেটটা দেখিয়েছিলাম তার ভিতরের প্যান্ডেল এটা, আর উপর থেকে এই যে এইরকম টাইপের ঝাড়বাতি বানানো হয়েছিল। আর তখন মায়ের পূজা চলছিল, তো দিনের বেলা। তো ওখান থেকে আমি আর একটা মণ্ডপে চলে আসি। এই মণ্ডপটা তোমরা দেখো, এই মণ্ডপটা নানা রকম বাণী দিয়ে সাজানো হয়েছিল। আর এখানকার মূল থিম ছিল মোটিভেশন, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের এই যুগে, মানে সোশ্যাল মিডিয়ার যুগে চিঠিটা যেন হারিয়ে গেছে, সেটাকেই তারা থিম হিসেবে তুলে ধরেছিল। তো নেক্সট আর একটা মণ্ডপে চলে আসি। এখানে প্যান্ডেলটা লাইটের মাধ্যমে সাজানো হয়েছিল, আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। দেখো খুব সুন্দর মুকুটটা দেখেছো, ময়ূরের মুকুট, আর চারপাশটা ময়ূর দিয়ে মোটিভ করা আছে। তো নেক্সট আর একটা মণ্ডপে চলে আসি। সেখানে বাইরে প্যান্ডেলে সেরকম কোনো থিম করেনি, কিন্তু এখানকার ভিতরে মায়ের যে মূর্তিটা করা হয়েছিল সেটাতে তিরুপতি বালাজির থিমের আদলে, মানে তিরুপতি বালাজির আদলে করা হয়েছিল। দেখো মায়ের মাথার ওপর তিরুপতি বালাজির একটা মুখ অঙ্কন করা হয়েছে। আর শুভ্র সাজে মায়ের রূপটা যেন অপূর্ব 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 লাগছে। তো তোমাদের আগে থেকেই বলে রাখি যে এই প্রতিমাটি আমাদের যে 34টা ঠাকুর হয়েছিল, মানে প্রতিমা হয়েছিল, তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে তার সাজের জন্য। তো নেক্সট আরেকটা মণ্ডপে চলে আসি। সেখানে দেখো মায়ের মূর্তির পাশেই মা সরস্বতী যে আমাদের বিদ্যার দেবী, সেটাকে মোটিভ করেই কিছু একটা লেখা আছে, মূর্খ যেথায় বিদ্যা বেচে সেথায় কি অভাব ঘোচে। মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছে। তো এখানকার প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল লাইট আর বিভিন্ন রকম রং বাহারি ফুল দিয়ে। তো নেক্সট আমরা আর একটা মণ্ডপে চলে আসি। আর এই প্রতিমাটা আমাদের 34 যে প্রতিমা করা হয়েছিল তার মধ্যে লড়াই করে ফার্স্ট পজিশন নিয়েছে। তো আর এই প্রতিমাটাও সেরা মিষ্টি মুখ হিসেবেও স্থান দখল করেছে। তো এই প্রতিমাটা কিসের বলো তো, দেখো লেখাটা দেখেই বুঝতে পারছো। এবছর আমাদের প্রতিমাটা ছিল, এটা আমাদের পাড়ার প্রতিমা, এটা ছিল আমরা যে সিটি গোল্ডের হার, কানের চুড়ি, বালা এসব পরি সেটা দিয়ে তৈরি। দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে। আমার ফোনের ক্যামেরায় হয়তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে মুগ্ধ হয়ে যাবে, জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর এই সাজটা মোটামুটি 1.5 লাখের কাছাকাছি খরচ হয়েছে। তো দেখো, আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগছে। তো চলো আরও প্রতিমা আছে সেগুলো তোমাদের দেখায়। আর এটা ছিল আমাদের বাড়ির সামনের একদম ক্লাবের প্রতিমা। তো এটা আমাদের পাড়ার ছেলে, মানে ক্লাবের সদস্যদের হাতেই তৈরি এই সাজটা। এটা ছিল স্টিলের চামচ দিয়ে তৈরি মায়ের সাজ। দেখো যেগুলো দেখতে পাচ্ছ না সাদা সাদা টাইপের, ওগুলো স্টিলের চামচ, ঠিক আছে। স্টিলের চামচ, ঘট এইসব দিয়েই মায়ের লুকটা ক্রিয়েট করা হয়েছিল। তো নেক্সট আর একটা মণ্ডপে চলে আসি। এখানে প্রজাপতির প্যান্ডেল করা হয়েছিল, মানে প্রজাপতির দেশ ক্রিয়েট করা হয়েছিল। এই যে এটা হয়েছিল পাখির দেশ, মানে চারপাশে পাখি
আর পাখির শব্দ শোনা যাচ্ছিল। পরিবেশটা তোমাদের কি বলবো, অপূর্ব সুন্দর। মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ওরা ইউজ করেছিল পাখির শব্দ সকালবেলা শুনেছে তো কত সুন্দর লাগে, ঠিক ওরকমই লাগছিল। তো দেখো পুরোটা পাখির দেশ, চারিপাশে পাখি, নানা রকম পাখি আর পাখি বাসা, মানে বাবুই পাখির বাসা, নানা রকম পাখির বাসা দিয়ে প্যান্ডেলটা রেডি করা হয়েছিল। তো এরপর চলে যাই ফুচকার প্যান্ডেলে। আর ফুচকা যেখানে, সেখানে তো ভিড় হবেই। সবাই প্রথমে গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়ছিল, দাঁড়িয়ে পড়ছিল না, ওগুলো তো ফলস, তাই না, ওরা একটু ছবি তুলছিল। তো দেখো এখানে ফুচকা, নানা রকমের ফুচকা, অমলের ফুচকা, বিমলের ফুচকা, শ্যামলের ফুচকা, তার সাথে চুরমুড়ো ছিল। আর ফুচকা ইজ ট্রু লাভ, ফুচকা নিয়ে আমরা যেসব কথাগুলো বলি সব এখানে সুন্দর করে লেখা আছে। এই যে দেখো ফুচকার বক্স, আর ওপরে দিয়েও দেখো ফুচকা, ওপরে ফুচকা, পিছনে ফুচকা, সামনে ফুচকা, সাইডে ফুচকা, ফুচকাই ফুচকা। কিন্তু খাওয়া যাবে না, কারণ ক্লাবের সদস্যরা খাওয়ার মতো ফুচকা ওখানে দেয়নি। তো দেখো ফুচকার প্যান্ডেল, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগছে দেখতে। দাদা একটু টক জল দাও তো। গোবিন্দের চকলেট ফুচকা দেখেছো? এই যে পুরো প্যান্ডেলটা রেডি করা হয়েছিল ফুচকা দিয়ে, ফুচকা আর চামচ আর শোলার যে ফুচকার প্লেটগুলো হয় সেগুলো দিয়ে রেডি করা হয়েছিল। তো ফুচকার মধ্যে আমাদের ফুচকার রানী মানে মা সরস্বতীকে বসানো হয়েছিল। আর এটা ঠিক, দেখো আমরা ঠাকুর দেখতে দুর্গা পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, যে পূজাতেই যাই ফুচকা কিন্তু আমরা বন্ধ দিই না, কারণ ফুচকা অনেক জায়গায় নিরামিষ হিসেবেও পাওয়া যায়। তো যারা উপোস করে তাদের ক্ষেত্রে ফুচকা খেলেও কোনো অসুবিধা হয় না, তাই ফুচকাটা কমন, তাই সেটাকেই এরা প্যান্ডেলের মাধ্যমে ধরিয়েছে। তো দেখো ওপরেও কিন্তু চারিপাশে ফুচকা। তো নেক্সট আরেকটা প্রতিমা দেখো, এই প্রতিমাটা পাটকাঠি ছোট ছোট করে কেটে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে তৈরি করা হয়েছিল। দেখো পুরো প্রতিমাটাকে কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। পাটকাঠিগুলোকে ছোট ছোট করে কেটে যে ইউনিক ডিজাইন বানানো যায়, দেখো কি সুন্দর হাতের কাজ। তো আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে থাকো। তো চলে এলাম আরও একটা মণ্ডপে, যেখানে গ্রাম বাংলায় যেমন খড় দিয়ে বাড়ি ছাওয়া হতো, চাল ছাওয়া হতো, সেরকম চাল ছাওয়া আছে, দোতলা বাড়ি। আর চারপাশটা দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, নানা রকম আলপনা দেওয়া আছে, হ্যারিকেন ঝুলছে, যেটাকে অনেকে আবার লণ্ঠনও বলো। তো তার মধ্যে মা শারদার রূপে বসে আছেন মা সরস্বতী। এই যে দেখো মা সরস্বতীকে। আর আরেকটা খুব সুন্দর জিনিস এখানে বানানো হয়েছিল, দেখো তোমাদের দেখায়। এখানে একটা সুন্দর তুলসী মঞ্চ বানানো হয়েছিল, দেখো কত সুন্দর, একদম অরিজিনাল তুলসী মঞ্চ মনে হচ্ছে। সেখানে একটা প্রদীপও দেওয়া আছে। তো ওখান থেকে বেরিয়ে আরও একটা মণ্ডপে চলে এলাম, যেখানকার থিম ছিল হাতুড়ি নয় হাতে গড়ি, মানে একটা প্রাইমারি স্কুল টাইপের তৈরি করা হয়েছিল এখানে। তো দেখো ভেতরে চলো, চারপাশটা অ আ এবিসিডি সমস্ত কিছু দেওয়া ছিল, দেখতেই পেয়েছো। তো দেখো হাতে তৈরি করা জিনিস সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। এখানে সাইকেল তৈরি করা হচ্ছে, মানে এটা জানো তো আমাদের মোড়াগাছে একটা এলাকার মানে জায়গা আছে যেখানটায় এইগুলো হয়, কোথাও কাঠের কাজ হচ্ছে, কোথাও সাইকেল আছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। দেখো এখানে কাঠের কাজ চলছে, এখানে একটা চায়ের দোকানও বানানো হয়েছে দেখো। আর প্রত্যেকটা পিলার বানানো হয়েছে, সেখানে কিন্তু অ আ এবিসিডি লেখা আছে। আর এই যে মোড়াগাছা প্রাথমিক বিদ্যালয় লেখা আছে, ওখানে মাকে প্রতিষ্ঠা করানো হয়েছে। আর এই যে দেখো বিচারকরা বিচার করছিলেন সেদিন এখানে আমরা যে মুহূর্তে পৌঁছেছিলাম। তো এই দেখো ইট দিয়ে কিভাবে বাড়ি তৈরি করানো হয় সেটাও দেখানো হচ্ছিল। এখানে নোংরা পরিষ্কারের মতো কিছু একটা দেখানো হচ্ছিল। তো এরপর দেখো এখানে কি হচ্ছিল, এখানে আমাদের মোড়াগাছার যে পালেরা আছে, মানে মাটির জিনিসপত্র তৈরি করেন, তাদের যে ব্যাপারটা সেটা দেখানো হচ্ছিল। তো নেক্সট আরেকটা মণ্ডপে চলে যায়, ওখানে সং সেজেছিল। আর এখানে কৃষ্ণের জন্মের যে লীলা সেটাকেই দেখানো হচ্ছিল। এই যেটা প্রথমেই ছিলেন রাবণ, হা 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 করছিলেন। আর এইটা আমি প্রথমেই দেখেই ভয় পেয়ে গেছিলাম, ওটা কে ছিল বলো তো?
একটা ভূত অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। আর এখানে অনেকক্ষণ লাইন দিয়ে ঢুকতে হয়, তো সবাই প্রথমে ঢুকে অন্ধকারের মধ্যে বুঝতে পারে না। আর প্রত্যেকবার এখানে এইরকম ভূতের সিনই করা হয়। তো আর এই দেখো কৃষ্ণের বাবা ও মা, এই যে কৃষ্ণের জন্মের সময় যে জল ভেঙে যাচ্ছিলেন সেই সিনটা এখানে করা হয়েছে। দেখো এই যে জল পড়ছে, নদীর মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই দিকে কৃষ্ণ যে পুতিনাকে বধ করেছিলেন সেটাকে দেখানো হয়েছে। এরপর এই যে কৃষ্ণের মাখন চুরি, এই দেখো সবকিছু লেখাই আছে, ঠিক আছে, সেটাকে করা হয়েছিল। তারপর এখানে করা হয়েছিল যে রাখাল হিসেবে গরু চড়াতেন তিনি, সেটাকেও এখানে ক্রিয়েট করা হয়েছিল। এরপর চলে আসি আরও একটা মণ্ডপে। তো এখানে দেখো গ্রাম বাংলাটাকে তুলে ধরা হয়েছে। এখানে করা হয়েছে ঢেকিতে ধান ভাঙা, তারপরে যে বাচ্চারা গরুকে খেতে দিচ্ছে, গোয়াল ঘর, এরকমভাবেই থিমটা করা হয়েছিল। পুরো গ্রাম বাংলাটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো শিবলিঙ্গের সামনে পুজো হচ্ছে, নানা রকম, এই যে চায়ের দোকান, সব কিছু। তো ওখান থেকে বেরিয়ে চলে আসি আরও একটা মণ্ডপে। এখানে দেখতেই পাচ্ছ অ আ এ সব কিছু কেমন ঝুলছে, ক খ। তো এখানকার থিম ছিল সহজ পাঠ। সহজ পাঠে যে কুমোরপাড়ার গরুর গাড়ির ছড়াটা আমরা পড়েছি ছোটোবেলায়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো প্রত্যেকটা লাইন সুন্দরভাবে ওরা ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছ। দেখো ওই যে লেখা আছে শীতের র্যাপার, নকশা কাটা, ঝাঁঝরি করা, বেরি হাতা, শহর থেকে আনা সস্তা ছাতা, কলসি বড়াই কুকুর, এইভাবেই পুরো প্যান্ডেলটা ওরা সাজিয়েছিল। তো এবার সব থেকে ভালো যে প্যান্ডেলের থিমটা করা হয়েছিল সেটা তোমাদের দেখায়। মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে, নারীদের যে সমাজের নির্যাতন, নারীদের যে অসহায় অবস্থা, সেগুলোকে তুলে ধরা হয়েছিল পুরো প্যান্ডেল জুড়ে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তার সাথে প্রত্যেকটা লেখা আর ছবি, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। কি বলবো, বলে বোঝানোর ভাষা একদমই নেই। তো এই প্যান্ডেলটাই থিম পূজা হিসাবে, মানে বেস্ট প্যান্ডেল হিসাবে সিলেক্ট হয়েছে। তো দেখো চারপাশটা, আশা করি সবার খুব 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 ভালো লাগছে দেখতে আমাদের এখানকার পূজা। তো সব প্যান্ডেলের ভিডিও আমার করা হয়নি, যে কটা করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর আমি কিছু আরও মানে ঘট বিসর্জন, আলোকসজ্জা, রাতের প্রতিমা নিরঞ্জন, শোভাযাত্রা, সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো সবাই ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমাদের এখানকার সরস্বতী পুজো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।